2024 সালের 5 আগস্ট যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিদেশি নাগরিক সহ 24 জনের মৃত্যু হয়। 2 বছর পেরিয়ে গেলেও এই ট্র্যাজেডির প্রকৃত রহস্য আজও অধরা। দায়ীদের বিচারের দাবি স্থানীয়দের। 5 আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার খবরে যশোর শহর জুড়ে যখন আনন্দ মিছিল, ঠিক তখনই হোটেল জাবির ইন্টারন্যাশনালে কালো ধোঁয়া আর পোড়া গন্ধে ভারী হয়ে ওঠে চারপাশ। সরকার পতনের সাথে সাথেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের হোটেলটিতে। প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়। যে আসলে জাবিরে আগুন দিয়েছে, তখন আমরা আরো সামনের দিকে যখন আগায় আসছি তখন কিছু ছেলে পেলে দেখলাম গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে মারছে। গ্লাস গুলো গলে গলে পড়তেছে। মানুষ বাঁচার জন্য ম্যাকপায়ের ছাদের পারে ওই 10 তলা থেকে 12 তলা থেকে ঝাঁপ দিচ্ছে। আসলে এই গান পাউডার বা কোথা থেকে আসলো, এই আগুনটা বা কোথা থেকে আসলো, একটু তো রহস্যের একটা গন্ধ পাচ্ছি। জাবিরের সামনে আমি সবাইকে পানি দিই, ওর হাতেও পানি ছিল। ও কখন জাবিরে উঠে গেছে আমরা কেউই টের পাইনি। আলোচিত জাবের ট্র্যাজেডি নিয়ে অনেক রহস্য থাকলেও তা উন্মোচিত হয়নি আজও। প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি ছাত্র নেতাদেরও। আমাদের পুলিশ আসলে এই ব্যাপারটা নিয়ে ওইভাবে আগাচ্ছে না। কেন আগাচ্ছে না এটা সম্পর্কে আমরা সঠিক ধারণাও রাখি না। তবে আমরা আমাদের জায়গা থেকে এখনও চেষ্টা করে যাচ্ছি যে জাবিরের এই নৃশংস ঘটনার একটা সঠিক সমাধান হোক। মামলাটির এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনির্দিষ্টভাবে কে বা কারা কি করেছে এটা আসলে কোনো তথ্য আরও পাওয়া যায় নাই। আমরা মামলাটা তদন্ত এখনো অব্যাহত আছে, তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা মামলাটা পুলিশের উপর দাখিল করবো। চার্জশিট বা আসলে পরে মামলা পরিচালনা করবো। আমরা রাষ্ট্রের পক্ষে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বা এখানে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটা আমরা প্রত্যাশা করি। হোটেলে আটকে পড়া মানুষদের উদ্ধারে গিয়ে প্রাণ হারায় 4র্থ শ্রেণীর ছাত্র আবরার মাসুম নীল সহ জাবির ইন্টারন্যাশনাল হোটেলে নিহত 23 জনের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নথিভুক্ত করা হয়েছে। দেয়া হয়েছে শহীদের মর্যাদা। ছেড়ে দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।